আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও সকালবেলা কাজে উঠে সর্বপ্রথম আমাকে উপরে আসতে হলো রূপা চালানোর জন্য। নিচে কিন্তু আমাদের হেল্পাররা সিমেন্ট লোড দিতেছে খাসার মধ্যে। খাসা লোড হয়ে গেলে কিন্তু আমরা সিমেন্ট তুলবো 4 তলায়, তারপর আমরা কাজ শুরু করবো। হেল্পাররা মশলা তৈরি করে ফেললে আমাদের হেল্পাররা কিন্তু ভিতরে মশলা তৈরি করে ফেলছে, আর আমি ওয়ালের মধ্যে কিন্তু গ্রেডিং দিতেছি। তো গ্রেডিং দেওয়া হয়ে গেলে কিন্তু আমরা মশলা চাপাবো খুব দ্রুত। আগের ভিডিওটা যারা তোমরা দেখছো তারা তো তোমরা ভালো করে জানো যে আমাদের ওই পাশের কাজ প্রায় কমপ্লিট, অল্প একটু বাকি আছে। আর এই ওয়ালটা কিন্তু প্লাস্টার করা বাকি ছিল। আমাদের যে লোকগুলা আছে সামনে কিন্তু তারা কাজ শুরু করে দিয়েছে। তোমরা তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমরা এই ওয়ালের মধ্যে কিন্তু গ্রেডিং দিয়ে ফেলছি। তো এখন মশলা দিবে, আমরা মশলা চাপাবো। এই মাছের কাজ কমপ্লিট হলে কিন্তু আমরা মাছটা ভেঙে ফেলবো, অর্থাৎ আমাদের যে মাছের মধ্যে সিট চালনি আছে সেগুলো কিন্তু সব ভিতরে নিয়ে নেবো। আর যে ডোগনাগুলো থাকবে বাস থাকবে সেগুলো কিন্তু টেনে তুলবো উপরে। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের মশলা চাপা কমপ্লিট হয়ে গেছিল। তারপর আমরা সুন্দর করে চেপে নিচ্ছি, তারপর কিন্তু একবার পাটটা মেরেও নিচ্ছি। এটা হচ্ছে লাস্ট পাটটা মারা, এরপর কিন্তু আমরা পাটটা মারবো না, এরপর আমরা ফিনিশিং দেবো। তোমরা একটু কষ্ট করে আমার পাটটা মারাটা এনজয় করো। তোমাদের সাথে একটু পরে কথা বলতেছি আমি। ফাইনালি কিন্তু আমাদের পাটটা মারা কমপ্লিট। তো এখন আমরা রূপসা মারবো। রূপসা কিন্তু আমি হাতে নিয়েও নিচ্ছি, তোমরা তো দেখতে পারলা একটু আগে। একটু কিন্তু রূপসা মেরেও নিচ্ছি, মানে ওটারে আমরা হাত রূপসা বলি। একটু আগে যিনি সাইডের দায়িত্বে আছে তিনি কিন্তু আমাদেরকে বললো যে লাঞ্চের পর আমাদেরকে ঢালাই করতে হবে ছাদের উপরে। তো আমাদের কাজ দ্রুত নাকি শেষ করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ওয়ালটা কিন্তু ফিনিশিং দাও কমপ্লিট। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই দিয়েও কিন্তু মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। তো এখন আমরা যাবো নাস্তা করার জন্য নিচে। নাস্তা শেষ করে এসে সর্বপ্রথম আমি গ্রুপটা দিলাম, তারপর মাছার উপরে যে সিটগুলো আছিল চালনিগুলো আছে সবগুলো কিন্তু আমরা ভিতরে নিচ্ছি। আমরা যে প্লাস্টারগুলো করলাম সেই প্লাস্টারগুলো শুকাইলে কিন্তু আমরা মাছা টেনে তুলবো উপরে। আর এইদিকে আমাদের অল্প কিছু কাজ বাকি আছে সেগুলো করতেছে আমাদের সাথে যে মিস্ত্রিগুলো আছে সে করতেছে। আর এইদিকে যে সামনে যে মাছার মধ্যে সিট চালনি ছিল সেগুলাও কিন্তু আমরা ভিতরে নিছি। যেহেতু আমাদের মাছার মধ্যে কাজ কমপ্লিট, তো আমাদের কিছু মশলা বেশি হয়েছে। তো এই জায়গায় মশলা একটু বেশি খাবে, সেই কারণে আমরা কিছু রাপ মেরে রাখতেছি যাতে পরবর্তীতে মশলা কম খায়। আমরা কিন্তু চাইলে মশলাগুলো একটা বস্তার মধ্যে ভরে কিন্তু ফেলে দিতে পারি, বাট সেটা আমরা করিনি। আমরা কিন্তু মশলাগুলো কাজে লাগাইছি, কারণ কোম্পানির ক্ষতি করে আমাদের কোনো লাভ নাই। আমরা চেষ্টা করি সবসময় কোম্পানি বা যে কন্ট্রাক্টরের কাজ করি তাদেরকে উন্নত করার চেষ্টা করি আমরা। তোমাদের তো কিছুক্ষণ আগেই আমি বলছি যে লাঞ্চের পরে আমাদেরকে ঢালাই করতে হবে। তো লাঞ্চের পরে কিন্তু আমরা ঢালাই করার জন্য এসে পড়ছি যে সামনে যে গাঁথনের উপরে সেন্টারিং করা আছে, তো ওইখানে আমাদের 4 ইঞ্চি করে ঢালাই হবে। তো আমাদেরকে ঢালাই করতে হবে ওইখানে। আপনাদেরকে আমাদের দুঃখের কথা আর কি বলবো, আমরা ঢালাই কেবলমাত্র শুরু করছিলাম, ঠিক তখনই আমাদের নিচে যে মেশিন যে ঢালাইটা তৈরি করে ওই মেশিনের সমস্যা হয়ে গেছে। মানে মেশিনের বেয়ারিং একবারে ভেঙে গেছে। তো নতুন বেয়ারিং কিনতে কিন্তু গেছে বাইরে। তো আমরা এই জায়গায় বসে না থেকে কিন্তু আমাদের যে মাছাগুলো উপরে তোলা লাগবে সেগুলো কিন্তু আমরা তুলতেছি টেনে টেনে উপরে। আমরা যে বাইরে যে ঝোল মাছায় কাজ করলাম সেই মাছাগুলো ছিল 3টা, তো আমাদের 2টা কিন্তু মাছা কিন্তু অলরেডি টেনে তুলছি উপরে। এটা হচ্ছে লাস্ট মাছা, এটা তুললেও কিন্তু আমাদের 3টা কিন্তু উপরে তোলা কমপ্লিট হয়ে যাবে। আমরা যখন মাছা তোলা কমপ্লিট করলাম আর এদিকে আমাদের মেশিনটা ঠিক হয়ে গেছে, তারপর আমরা ঢালাই শুরু করছিলাম। ঢালাই শেষ করতে করতে প্রায় 7:30 বেজে গেছিল। তারপর কিন্তু আমরা নাইট করা শুরু করছি, মানে আমাদের বালু তুলতেছি এখন। কালকে যে আমরা বাইরে কাজ করবো সেই বালুটুকু নাই, অল্প আছে। তো ওই বালু আমাদের সারাদিন হবে না, সেই কারণে আজকে নাইট করা মূলত। না হলে কিন্তু আমরা নাইট করতাম না, কারণ সবারই শরীর একটু কম বেশি খারাপ। যেহেতু আজকে আবার ঢালাই করছি, তো ঢালাই করতে কি রকম পরিশ্রম লাগে তোমরা ভালো করে জানো। এখন যে তোমরা একটা মিষ্টি দেখতে পাচ্ছ, তো এই মিষ্টিটা কিসের তোমরা কি জানো? অবশ্যই তোমরা জানো না, তার কারণ আমি এখনো বলিই নাই। এই মিষ্টিটা হচ্ছে আমাদের লোক যে মেশিন ঠিক করছিল, তো তার বিনিময়ে ইঞ্জিনিয়ার স্যার কিছু টাকা দিচ্ছে। তো ওই টাকা দিয়ে মিষ্টি আনছে। তো সবাই কিন্তু মিষ্টি খাইছে, শুধু আমি এখনো খাইনি। তো আমিও এখন খাবো মিষ্টি। আরেকটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এখন বাজে হচ্ছে রাত 9:11, কারণ আমি টাইমটা ভালো করে দেখছি। একটু পরে আমাদের নাইট শেষ হয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।